এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। তো এই যে দেখো, আজকে খুব সকালবেলা উঠেছি আর ঠান্ডাও প্রচুর লেগেছে। তো এবার দেখো, জানালার পাশে আছি আমরা মানে মা আর ছেলে দুজনেই বসে আছে জানালার পাশে। তারপরে বাবুকে তো ব্রেকফাস্ট করিয়ে দিলাম সকালবেলাতেই আজকে। তো তারপরে এই যে দেখো, বাবা বাবা কি করছে বলো তো? এই যে সামনেটা তো অনেকটা জায়গা আমাদের, তো ওই তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আগে মনে হয়, ওই জায়গাটা আমাদের পরিষ্কার করে, তো সম্পূর্ণ জায়গাটায় পরিষ্কার করে নিয়েছে। তারপরে অনেকটা জায়গা তো তো এবার কী করেছে, সাইডের দিকে কী করবে, ওখানে শাক ফেলবে। এই জন্যে বাবা ওখানে মানে কোদালটা দিয়ে শাক ফেলতে গেলে যেরকম কোদলাইতে হয় আর কি, তো ওটা করছে আর কি। রাজবংশী ভাষায় তো কোদলানোই বলে। তারপরে আবার পাশের জমিতে আমার জেঠিমাও ধান কাটছিল আর কি, মানে আমাদের জমি ওটা। তো আমাদের যেহেতু জমি আছে, তো বাবা মানে মানুষ দিয়েই আর কি কাটানো হয়। তো সবগুলোই কাটানো হয়েছে, আর পাশের কয়েকটা জমি আর কি বাকি আছে। তো জেঠিমা সকালবেলা এসে ধানটা কাটতেছিল আর কি, ওই জমির ধানগুলো কাটছিল। তো তারপরে এই দেখো, দুপুরবেলা এই দেখো বাবু আর ভাইয়ের দুষ্টুমি, আর আমাকেও বলতেছে ছেলে বল খেলতে। তো এটা কি সম্ভব? আমি তো হাঁপায়ে যাই, আমাকে বসতেই দেয় না। তারপর এই যে দেখো, বড়বাবুকে বলেছিলাম যে তুমি যেখানে যাবে যদি ভালো ভিউ দেখো বা তাহলে আমাকে ভিডিও করে পাঠাবে, কিন্তু আমি দেখো তোমাদের সাথে ব্লগ কীভাবে শেয়ার করবো, এটা তোমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। শর্ট ব্লগ, এটা হচ্ছে বিশাখাপত্তনম, মানে অন্ধ্রপ্রদেশে, তোমরা তো জানোই। তো সমুদ্রর পাশে আর কি, এই জায়গাটার নাম ঠিক আমি জানি না। তো তোমাদের সাথে এটা শেয়ার করছি, শর্ট ভিডিওতে তোমরা দেখোইছই। তো ওরা যাচ্ছে, কালকে ওখানে হোল্ড করেছিল বিশাখাপত্তনমে, ওখানে ওদের একটা ক্যাম্প ছিল, মানে কত নম্বর ব্যাটালিয়ন সেটা জানি না, কিন্তু ওরা তো রাতেরবেলায় হোল্ড করে, মানে রাতেরবেলায় কোনো গাড়ি চলে না, মানে রাতেরবেলাতে ক্যাম্পেই থাকে। তারপরে সকালবেলা মর্নিংয়ে 9টা 10টা বা 8:30 এরকম টাইমে রওনা হয় আবার। তো এরকম করতে করতে ওদের পৌঁছতে অনেক দিন টাইম লাগবে। আজকে মনে হয় 1 সপ্তাহের বেশি হয়ে গেল বুঝি, 1 সপ্তাহ, হ্যাঁ 1 সপ্তাহের বেশি হয়ে গেল বুঝি, কারণ আমাদের বাড়িতে এসে 1 সপ্তাহ যদিও হয়নি, কিন্তু তার আগেই তো বেরিয়েছিল আর কি অরুণাচল থেকে। তো যাই হোক, তো এই ভিউটা দেখে খুবই ভালো লাগতেছিল, আর সমুদ্রটা দেখে তো মানে অন্যরকম একটা শান্তি, মানে সব জায়গার একটা অন্যরকম শান্তি আছে, পাহাড়ে যেরকম সমুদ্র একটা অন্যরকম। তো তারপরে আজকে দুপুরবেলার সবজি একেবারেই ছিল না, মূলো ভাজা, আলুর সবজি পোস্ত দিয়ে। তো পোস্তগুলো দেখাই যাচ্ছিল না। তো যাই হোক, তারপরে তো খাওয়া দাওয়া করে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, বাবুকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েটি, ওকে খাইয়ে দিয়ে সব কিছু কমপ্লিট করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আমি খেয়েটে এবার মা বলছে যে যা, তোমার বাইরে তো অনেক কাপড় চোপড়গুলো প্রতিদিন তো আমাদের বাড়িতে জানোই ধোয়াধুয়ি হয়, তো এবার যা বাইরে বাইরে গিয়ে কাপড়গুলো নিয়ে আয়। তো আমার না খাওয়ার পরেও খুব যেন কেন জানি না আজকে ঠান্ডা লাগতেছিল। তারপরে আমি রোদে গিয়ে একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে তারপরে কাপড়গুলোকে তুলে ঘরে এনে আবার ভাঁজ ভাঁজ করে রাখতে হয়। এলোমেলো করলেও তো ভালো লাগে না, মানে এলোমেলো কোনো জিনিস আমার পছন্দ না, এ বাড়িতে কি আর ওই বাড়িতে কি। আর ছেলে মানুষ থাকলে তো মানে হবেই এলোমেলো, কারণ আমাদের বাড়িতে এই বাড়িতে তো কোনো ছেলে মানুষ নেই, বাবা তো বাড়িতে থাকেই না, বেশিরভাগ টাইমটা সারাদিন স্কুলে থাকে, স্কুল থেকে আসে সন্ধ্যাবেলায় যেটুকু টাইম থাকে আর কি, বাবার পিছনে তো মাই আছে হাল, মানে ওইটুকু টাইমের মধ্যেই এবার এলোমেলো করে দেয়, তো মা তখন ঠিক করে বা আমরা ঠিক করে দিই। কী বলো তো বন্ধুরা, ছেলেরা না মানে যতই ওরা পরিপাটি করে রাখুক, ওদের গোছানোটা একটা অন্যরকম, আর মেয়েদের গোছানোটা একটা অন্যরকম, তাই না বলো? তো আর মানে বেশিরভাগ ছেলেই দেখবা তোমরা, যতই আর কি তোমরা বলো আর যাই করো, ওরা মানে সেরমভাবেই ওরা চলবে, ওরমভাবেই জিনিসপত্র রাখবে, তখন আমাদের একটু অসুবিধা হয়। আমার যেরকম বরবাবুর ক্ষেত্রে বলি, আগে ছেলেবেলায় কীরকম ছিল সেটা আমি জানি না, কিন্তু এখনও আমার সাথে অশান্তি হয় এগুলো নিয়ে, যে তুমি কেন এখানে রাখলা, আমি এটা পরিষ্কার করলাম এখনই আবার নষ্ট করে দিলা। তো এখন আবার অনেকটা মানে ভালো করে রাখি আর কি, চেষ্টা করে। তারপরে এই যে দেখো, ঠান্ডার দিনে আমার মানে ছেলে ক্যাপ পরবে না কোনো মতেই। এই দেখো, আমি যেহেতু টুপিটা পরিয়ে দেবো, ঠান্ডা লাগছে বলে আরও পরবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তো ঠিক আছে, বাই।